আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের সিমেন্টের খুঁটি সম্পর্কে একটি ডিটেলস ভিডিও চেয়েছিলেন। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। আমরা বলেছিলাম বাজারে থেকে অর্ধেক দামে আমরা সিমেন্টের খুঁটিগুলো বানাচ্ছি। এ নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। আসলে এত কম খরচে কিভাবে বানাচ্ছি? আমরা ডিটেলস সেই খরচটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে এদিকে আসেন, আমাদের এই খুঁটিগুলা থিকনেস হলো একদিকে 4 ইঞ্চি আর একদিকে 3 ইঞ্চি। আর বাজারের খুঁটিগুলো আপনার মূলত গোল আকৃতি হয়। এরকম 4 কোণা খুঁটি খুব কম হয়, ওরা গোলাকৃতি বানায়। এদিকে আসো, বাজারের একটা খুঁটি আমি আপনাদের দেখাই। এই খুঁটিটা বাজার থেকে কেনা। এই যে এই খুঁটিটা গোল, এটাও 3 ইঞ্চির খুঁটি, গোল এবং মাঝখানে ফাঁপা। এই খুঁটিটার মাঝখানে ফাঁপা, মানে মাঝখানে ফাঁকা থাকবে। আর চারিদিকে আপনার সিমেন্টের ঢালাই। কিন্তু এই সিমেন্ট এবং বালুর যে অনুপাত এখানে, বা সিমেন্টের অনুপাত অনেক কম থাকে। বালি এবং সুরকি দিয়ে এগুলা ঢালাই দেওয়া থাকে। আর আমরা মূলত একদম ভালো খোয়া দিয়ে ঢালাই দিয়েছি, এবং আমাদের বালি এবং সিমেন্টের যে অনুপাত এটা 2:1 যেটা বলা হয়, 2:1 ঢালাই দেওয়া। মানে একটা খুঁটির জন্য আমরা 1 গামলা খোয়া ইউজ করেছি, 1 গামলা বালি ইউজ করেছি, এবং ওই গামলার আধা গামলা আমরা সিমেন্ট ইউজ করেছি। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টগুলো অনেক মজবুত হয়েছে, অনেক মজবুত। এবং আমাদের একটা খুঁটি আমরা ওই যে বাগানে আমরা ওখানে বসাইছিলাম, বাগানের ভিতরে, ওখান থেকে তুলে নিয়ে আসতে 2 জন লোক লেগেছে। একা কেউ একটা খুঁটি নিয়ে আসতে পারবেন এখানে। আর এই যে খুঁটিগুলো দেখছেন, এই খুঁটিগুলো আপনি একাই দুইজন একা 2টা খুঁটি 2 হাতে নিয়ে চলে আসতে পারবেন। এত চিকন এই বাজারে এই খুঁটিগুলা। কিন্তু আমাদের খুঁটিগুলো এত মজবুত এবং এত ভারী। এটা যদি আপনারা নিজেদের জন্য খুঁটি বানান, অবশ্যই এইভাবে বানাবেন। এখন আমি আপনাদের খরচটা তুলে ধরবো। আসলে আমরা কত খরচ করেছি, কি কি ব্যবহার করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখছেন কাঠটা, এই কাঠ আমরা ফ্রেম করে নিয়েছিলাম এই 2টা কাঠ দিয়ে। এখন ভেঙে গেছে। ফ্রেম করে উপরে আমরা যে পলিথিন দিয়ে মেরে নিয়েছিলাম কাঠের উপরে। এই কাঠ 2টার দাম হলো আপনার 100 টাকা। এবং আপনি যদি সমিল থেকে, এটা মেহগনি কাঠ, আপনি যদি অন্য কোনো কাঠ পান, জীবন কাঠের দাম অনেক কম। এটা তাহলে আপনি 50 টাকার নিচেও কিনতে পারবেন। তো কাঠে আমাদের খরচ হয়েছে কাঠে 100 টাকা। আমরা 15টা খুঁটি বানিয়েছি। এটা দিয়ে এখনো অনেক খুঁটি বানানো যাবে চাইলে। তো আমরা 15টা খুঁটি বানিয়েছি, আমাদের খরচ পড়েছে 160 টাকা করে, 161 টাকা করে। এখন আপনাদের খরচগুলো আমি তুলে ধরবো। একটা খুঁটিতে কত খরচ হয়েছে আমাদের। আমরা একটা খুঁটিতে সিমেন্ট ব্যবহার করেছি 53 টাকার, তার ব্যবহার হয়েছে 46 টাকার, খোয়া ব্যবহার হয়েছে আপনার 40 টাকা, এবং বালি 15 টাকা। আর এই কাঠটার দাম 100 টাকা। তো কাঠ আপনি অ্যাভারেজ করেন যে কয় টাকা আসে। টোটাল আমাদের এই একটা খুঁটির প্রতি, একটা খুঁটিতে আমাদের খরচ পড়েছে আপনার 161 টাকা করে। এবং আমরা এই যে এই তারটা ইউজ করেছি, এদিকে আসো। আপনারা অনেকে তার নিয়ে প্রশ্ন করেছেন, আসলে আমরা কি তার ইউজ করেছি। এই যে এই তারটা আমরা ইউজ করেছি, এই তারগুলো মূলত 9 ফিট করে ছিল। আমরা 8 ফিটের খুঁটি বানিয়েছি, তাই 1 ফিট করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই তারগুলোকে বলে তাল্লুর তার। এটা হলো একটা গার্মেন্টস বাই প্রোডাক্ট তার। এটা আপনার জিআই তারটা সহজে এরকম বাঁকা হয়ে যায়, কিন্তু আপনি এটা সহজে বাঁকা করতে পারবেন না। এটা অনেক টেম্পার্ড, অনেক শক্ত, এটা সহজে বাঁকা করতে পারবেন না। তো আপনি জিআই তার দিলে কি হবে, জিআই তারটা দ্রুত নরম হয়ে যায় সিমেন্টের খুঁটির মধ্যে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই তারটা অনেক দিন টিকবে, অনেক টেকসই এই তারটা। এটার নাম তাল্লুর তার। এটা আমি চুয়াডাঙ্গা জেলা থেকে নিয়েছি। চুয়াডাঙ্গাতে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। কারণ অন্যান্য জেলা থেকে পাওয়া যায় কিনা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। তো এই তার দিয়ে আপনাদের সিমেন্টের খুঁটিগুলো করতে হবে, তাহলে জিনিসটা মজবুত হবে। আর আপনারা যদি জিআই তার দিয়ে করেন, জিআই তার দিয়ে করলে এত শক্ত হবে না হয়তো। সো এই তারটা দিয়ে আপনারা করবেন। আর আমরা এই তারে আমরা রিং করে নিয়েছি। রিং করে নিয়ে আমরা 3টা করে তার দিয়েছি। 3টা করে তার দিয়ে একটা খুঁটির মধ্যে 3টা করে তার দেওয়া আছে। আর এই যে 100 টাকা দিয়ে যে আমরা কাঠটা নিয়েছি, এই 100 টাকার কাঠ দিয়ে কিন্তু আমরা 15টা খুঁটি বানিয়েছি, এবং একদিনে বানিয়েছি আমরা 15টা খুঁটি। 15টা খুঁটি আমরা একদিনে বানিয়েছি। হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে ভাই, আপনারা তো মিস্ত্রি খরচ ধরছেন না। তো আপনারা যদি মিস্ত্রি খরচ ধরেন, মনে করেন 500 টাকার মিস্ত্রি খরচ ধরেন একদিনে, যেহেতু আমরা একদিনে 15টা খুঁটি বানিয়েছি, তাহলে 500 টাকা ধরলে আপনার অ্যাভারেজ 190-94 টাকা করে খুঁটির দাম পড়ছে। সো আপনি 194 টাকায় যে খুঁটিটা পাবেন, এই যে খুঁটিটা, এই খুঁটি আপনি বাজারে 500 টাকা কিনতে হলে মিনিমাম 500 টাকা দিয়ে কিনতে হবে। তবে এত মজবুত হবে কিনা আমি শিওর না। আর এই খুঁটিগুলা যে বাজারের খুঁটিগুলো একদমই নর্মাল, একদমই পাতলা, এবং বালির পরিমাণ অনেক বেশি থাকে এজন্য। এবং সুরকি ইউজ করে, ওরা খোয়া ইউজ করে না, ওরা সুরকি ইউজ করে। এই জন্য খুব দ্রুত এগুলো নষ্ট হয়ে যায় এবং দ্রুত ভেঙেও যায়। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা একদিনে যেহেতু 15টা খুঁটি বানিয়েছি, সেক্ষেত্রে আমরা একটা সাজ দিয়ে বানিয়েছি, এবং এই সাজ
এই ছাঁচে মনে করেন এই ছাঁচ দুটো এইভাবে সমান করে দিয়ে এই করো, এই যে এইভাবে সমান করে দিয়ে, হ্যাঁ এই তারটা দিয়ে এর মধ্যে তারটা দিয়ে তারের যে ছাঁচ, 3টা তার দিয়ে ছাঁচ বানিয়েছি, ছাঁচ দিয়ে আমরা এর মধ্যে ঢালাই করে দিয়েছি। এবং এটা আপনার আমরা 20 মিনিট মতো রেখেছি, 20-25 মিনিট, 20 মিনিট রাখলে হবে। 20 মিনিট রেখে তারপরে আমরা আস্তে করে এদিক দিয়ে খুলে ফেলেছি, তখন এটা মোটামুটি হয়ে গেছে। এবং ওই খেয়াল রাখবেন যাতে একদিন আপনার এর মধ্যে মানে ছাগল মুরগি টুরগি হাঁটাহাঁটি না করে, তাহলে আপনার শক্ত হয়ে যাবে। একদিন পরে আর থেকে আপনি এর উপর দৌড়দৌড়ি করলেও আর এই খুঁটি ভাঙবে না। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন। আমরা সবসময় চেষ্টা করি কম খরচে কিভাবে একটা জিনিস বানানো যায়। যেহেতু ফার্ম অনেকেই করতে চায়, কিন্তু অনেক টাকার প্রয়োজন ফার্ম করতে, অনেকেই ভাবে অনেক জায়গার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমরা মোটামুটি কম জায়গাতে কম খরচে একটা ছাগল এবং গরুর ফার্ম করতে যাচ্ছি। আপনাদের আমরা শুরু থেকে দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে করছি, এবং যত কম খরচে করা যায়, কম খরচে এবং ভালো মানের কাজ যেটা করা যায়, অবশ্যই আপনাকে নিজে শ্রম দিতে হবে। আপনি যখনই কম খরচে করবেন, কম খরচে করার চিন্তা করবেন, তখন আপনাকে নিজেকে শ্রম দিতে হবে। নিজে শ্রম দিলে সেটা আপনার কোয়ালিটি সম্পন্ন হবে এবং সেটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সততার সাথে এইভাবে কাজ করে যেতে পারি। আল্লাহ হাফিজ।